আমাদের মধ্যেও কিন্তু ভয় তৈরি হয়। শোনা যায় 50-60 জন এমপির তালিকা নাকি তৈরি করা হয়েছে পরিবেশ অস্থিতিশীল করবার জন্য তাদের উপরে হামলা করা হবে। আমি পরিষ্কার বলতে চাই, হায়াত মৌতের মালিক আল্লাহ, হেফাজত করার মালিক আল্লাহ, কিন্তু তাই বলে সরকার তার দায় এড়াইতে পারে না। ওসমান হাদির মৃত্যুর দায় সরকারকে নিতে হবে। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে ঢাকা শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, সেই দায় এই সরকারকে নিতে হবে। এবং আমি সরকারকে আহ্বান জানাবো, জাতীয় নির্বাচনের আগে কার কার বাড়িতে অবৈধ অস্ত্র আছে, কার কার হেফাজতে অবৈধ অস্ত্র আছে, সেইগুলো আপনারা খুঁজে বের করেন। আপনাদের পুলিশ আছে, প্রশাসন আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। যদি 5ই আগস্টের পরে যে অস্ত্রগুলো লুট হয়েছে থানা থেকে, সেই অবৈধ অস্ত্র কারো কাছে পাওয়া যায়, তাকে আইনের আওতায় নিয়ে আসেন। পরিষ্কার বলে দিতে চাই, 26-এর নির্বাচনে যারা প্রার্থী হবে, যারা ভোটার আছে, যারা প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবে, প্রত্যেক মানুষের নিরাপত্তার দায়িত্ব সরকারকে নিতে হবে। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি বাংলাদেশ জয় করতে পারি। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি সরাই নাসিরকে একটা নতুন রূপ দিতে পারি। আপনারা যদি আমার পাশে থাকেন, আমার বাবার যে অপূর্ণ স্বপ্ন, 1973 সালে তিনি আপনাদের মাটি থেকে বিজয়ী হয়েছিলেন, তার যে অপূর্ণ স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে বাকি জীবন আমি আপনাদের পাশে থেকে কাজ করব। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি যা বলি আমি তাই করি। এটা ভালো হইলে ভালো, মন্দ হইলে আমার কিছু করার নাই। আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ মার্কা যাই হোক, নির্বাচন করব আমি সরাইল এবং আশুগঞ্জ থেকে।